মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে হওয়া মামলার রায়ের দিন জানা যাবে 13 নভেম্বর। এই মামলার শেষ দিনের যুক্তিতর্ক উপস্থাপনে অ্যাটর্নি জেনারেল বলেন, গণহত্যা করে নৈতিক ভিত্তি হারিয়েছেন শেখ হাসিনা। তবে রাষ্ট্রপক্ষ মামলা প্রমাণ করতে না পারায় আসামিরা খালাস পাবেন, জানান রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী। অলিউল রানীর রিপোর্ট। 54 জন সাক্ষীর জবানবন্দি ও ক্ষুরধার যুক্তিতর্ক উপস্থাপনে শেষ হলো জুলাই গণহত্যায় মানবতাবিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের মামলার আইনি প্রক্রিয়া। গত 10 জুলাই অভিযোগ গঠন করে এই মামলার বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। ঐতিহাসিক এ মামলায় এক পর্যায়ে রাজসাক্ষী হন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। পরে আরও সাক্ষ্য দেন আহত ও নিহত পরিবারের অনেকে। এছাড়াও তারকা সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ও দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান। সকালে শেষ দিনের যুক্তিতর্কে অ্যাটর্নি জেনারেল বলেন, জুলাই গণহত্যার বিচার না হলে নিহত ও আহতদের সাথে অবিচার করা হবে। এখানে যদি ন্যায় বিচার না হয় তাহলে মার্টিন লুথার এখানে একটা অবিচার হবে, এবং সেখানে মার্টিন লুথার কিংয়ের ভাষায় ইনজাস্টিস এনিহোয়ার ইজ এ থ্রেট টু জাস্টিস এভরিহোয়ার। আমি এলিয়নর রুজভেল্টের রেফারেন্স টেনে বলেছি, ন্যায় বিচার মানে উভয় পক্ষের জন্যই ন্যায় বিচার। গণহত্যার অভিযোগ প্রমাণ হয়েছে জানিয়ে শেখ হাসিনা সহ সব আসামির সর্বোচ্চ শাস্তি চান চিফ প্রসিকিউটর। পরে কবে রায় ঘোষণা হবে তা জানতে 13 নভেম্বর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। অনুশোচনাহীন এরকম হত্যাকারীদের ব্যাপারে আদালতের দৃষ্টিভঙ্গি স্বচ্ছ থাকা উচিত, যে এরা কোনো রকমের অনুকম্পা পাবার যোগ্য নয়। এটা আমাদের সর্বশেষ সাবমিশন ছিল, এবং আমি বলেছি এই অপরাধের বিচার হচ্ছে এজন্য যে নেভার অ্যাগেইন। এদিকে রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী জানান, শেখ হাসিনা পালিয়ে যাননি, ষড়যন্ত্রের শিকার তিনি। উনি এই দেশ থেকেই যেতে চান নাই, তা বিভিন্ন মিডিয়া, পত্রপত্রিকা প্রতিটি জায়গায় সেটা এসেছে, এবং উনি একথাও বলেছেন যে আমাকে প্রয়োজনে এখানে মাটি দেন হত্যা করে, তবু আমি যাব না। কিন্তু প্রেক্ষাপটটা এমন দাঁড়িয়েছে, ওনাকে যেতে বাধ্য হয়েছে। উনি হেলিকপ্টারে করে গেছেন, প্রতিটি মানুষ এদেশে মানুষ দেখেছে। তবে শেখ হাসিনা দেশে এসে মামলা মোকাবেলা করার অ্যাটর্নি জেনারেল এমন প্রশ্নে আইনজীবী বলেন, তারেক রহমান যে কারণে দেশে আসেন না, শেখ হাসিনাও একই কারণে দেশে আসছেন না। যে ইতিপূর্বের একটি রাজনৈতিক দলের নেতা বিদেশে ছিলেন, তখন আমার এই আসামি সাবেক প্রাইম মিনিস্টার বলেছিলেন যে প্রয়োজন আসেন, এসে বিচারের মুখোমুখি হন, এই যে কথাগুলি উনি বলেছিলেন, কিন্তু উনি আসেন নাই। আমিও সেটার পরিপ্রেক্ষিতে বলেছি যে কারণে উনি আসেন নাই এবং এখনও আসেন নাই, সেই একই কারণে শেখ হাসিনাও আসেন নাই। জুলাই হত্যার বিচার না হলে আগামী প্রজন্ম এ ধরনের আরও হত্যার শিকার হবে, জানান চিফ প্রসিকিউটর। বাংলাদেশে কখনো আর এরকম দিন যেন ফিরে না আসে। অলিউল রনি, নাগরিক, ঢাকা। ভয়